সো স্ট্রোকের পেশেন্ট, খুব ইম্পর্টেন্ট কথাটা, যখন একটা পেশেন্ট স্ট্রোক করবে, যখন রোগীকে নাকে নল দেওয়া থাকবে, যখন চিকিৎসক রোগীকে কোনো কিছু খাওয়াতে নিষেধ করবেন, তো রোগীর অ্যাটেন্ডেন্সের কাছে অনুরোধ হচ্ছে দয়া করে, অনুগ্রহ করে, মেহেরবানি করে রোগীকে মুখে কিচ্ছু দিবেন না। প্রবলেম এটা হচ্ছে যে রোগীর নারী সন্তান বা মেয়ে যারা থাকে তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা কেউ মনে কষ্ট পাবেন না। সেটা হচ্ছে যে বাবার যত্ন নিতে গিয়ে অনেক সময় দেখা যায় যে বাবা খেতে পারেন না, কারণ যখন স্ট্রোক হয় তখন এই যে আমরা ঢোক গিলতেছি না, এই ঢোক গিলার ক্ষমতা রোগীর থাকে না। আপনি যখন মুখে খাবার দিবেন, এই যে জিহ্বা নাড়াচাড়া করে আমরা চাবাই না, এই ক্ষমতাটাও রোগীর নষ্ট হয়ে যায় অনেক স্ট্রোকে। সো যেটা হয়, আপনি যখন মুখের মধ্যে খাবার দিবেন, আপনার বাবা মুখের মধ্যে খাবারটা নিয়ে এভাবে বসে থাকবে, সে খাবেন না। এর মধ্যে সে আবার বলতে পারছে না সে কি খাচ্ছে মুখের মধ্যে, আপনি মনে করছেন খাচ্ছে, আপনি আবার দিচ্ছেন। আলটিমেটলি খাবারটা খাদ্যনালীতে না গিয়ে ফুসফুসে চলে যাবে। একটা কথা সবসময় মনে রাখবেন, স্ট্রোক রোগীর মৃত্যুর অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে খাদ্য ফুসফুসে চলে যাওয়া, এটাকে আমরা বলি মেডিকেল সায়েন্সের ভাষায় অ্যাসপিরেশন নিউমোনিয়া। এবং এই অ্যাসপিরেশন নিউমোনিয়া যখন হয় একটা রোগীর, যখন খাবার যখন ফুসফুসে চলে যায় পেশেন্টের, তখন তার শ্বাসকষ্ট শুরু হয়, রোগীর আইসিইউ সাপোর্ট লাগে। আরেকটা ঝামেলা, আরেকটা কষ্টের বিষয় হচ্ছে, যখন রোগী আইসিইউতে যায়, ওই যে খাবারগুলো চলে গেছে ফুসফুসে, সেখানে জীবাণু বাসা বাঁধে, অনেক জীবাণু বাসা বাঁধে, নানা প্রকার জীবাণু বাসা বাঁধে, এবং অ্যাজ এ কনসিকুয়েন্স রোগী সেপ্টিসেমিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া থেকে সেপসিস হয়, আলটিমেটলি রোগী খারাপ হয়ে যায়, ইভেন মারা যায়। কাজে একটা উপদেশ সবার উদ্দেশ্যে, যাদের ফ্যামিলির খুব নিকটাত্মীয় কেউ স্ট্রোক করবেন, ডক্টর যখন নিষেধ করবেন যে কোনো খাবার খাওয়ানো যাবে না, অনুগ্রহ করে দয়া করে রোগীর মুখে হারামও পানিও দিবেন না। নাকে নল দিয়ে যেটুকু খাবার খাওয়াবে সেটুকুই এনাফ। এই যে একটু মালটা রস দিয়ে, একটু খিচুড়ি দিয়ে, একটু স্যুপ দিয়ে, এগুলো করতে গিয়ে রোগী খারাপ হয়ে যায়। কাজে আমি একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে স্ট্রোক রোগীর অতি যত্নের দরকার নেই। এবং বিশেষ করে আমি সবার উদ্দেশ্যে বলতেছি, মেয়েরা স্ট্রোক রোগীর বাবাদের বিষয়ে খুব সেন্সিটিভ থাকে। আমার বাবা কিছু খাচ্ছে না, কতদিন বাবাটা খানি, একটু দিই না, এই মায়াটা দয়া করে স্ট্রোক রোগীর ক্ষেত্রে দেখাবেন না। বারবার বলতেছি, একবার যদি খাদ্য ফুসফুসে চলে যায়, রোগীর অ্যাসপিরেশন নিউমোনিয়া হবে, এবং সেখান থেকে রোগীকে বের করে আনা সো টাফ। ধন্যবাদ।